হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে চলে আসছিল ঢাকার হাতির ঝিলে আইসা এই মোটরসাইকেলটার মাইলেজ টেস্ট ভিডিও করার জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে নিলাম। এটা হচ্ছে হোন্ডা সিবি শাইন 125। শাইন এসপি না, কিন্তু এটা হচ্ছে সিবি শাইন, মানে শাইন এসপির আগেরটা। তো এটা শাইন এসপিতে হলো 5টা গিয়ার, আর এটার মধ্যে হলো 4টা গিয়ার। আরও কিছু পার্থক্য আছে। সো যাই হোক, সিবি শাইন এটা কিন্তু বর্তমানে মার্কেটে আর নাই। তো না থাকলেও আমি এটাতে মাইলেজ টেস্ট করতেছি, কারণ একটা হলো আমার সংগ্রহে থাকলো, আর আরেকটা ব্যাপার হচ্ছে কেউ যদি এই সমস্ত মোটরসাইকেল সেকেন্ড হ্যান্ড ক্রয় করতে চান বা যারা ব্যবহার করছেন, তাদের হয়তোবা এই ভিডিওটা কাজেও আসতে পারে। এটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু কোনো স্টার্ট নেবে না। একবার ট্রাই করলাম এবং এই 2বার ট্রাই করলাম। আর এই হচ্ছে আমার মাইলেজ টেস্টের যে বোতলটা, এটার মধ্যে একদম পুরো বরাবর 100 ml অকটেন নেওয়া আছে। আর এই টেস্টটা তো করতেছিল অকটেন দিয়ে। এই মাইলেজ টেস্টের বোতলের সংযোগটা দিয়ে দিলাম কার্বোরেটরের পাইপে। আর এই এখন মাইলেজ টেস্টের বোতলের চাবিটাকে অন করে দিলাম। ঠিক আছে, তাহলে এবারে মোটরসাইকেলটি চালানোর পালা। মোটরসাইকেলটা সর্বমোট চলছে হলো 17,386.4 কিলোমিটার। তো এটার তো আর অ্যানালগ মিটার, তো এই 17,386.4 কিলোমিটার থেকে কিন্তু হিসাবটা রাখবো। সাদা অংশ যেটা, সেটাতে ধরতেছি দশমিক হিসেবে। সচরাচর ঢাকা শহরে আমি যে গতিতে মোটরসাইকেল চালাই, তো এটাকেও কিন্তু আমি ঠিক একই গতিতেই চালাবো। আর এই মোটরসাইকেলটার মধ্যে হোন্ডা থেকে রিকমেন্ড করা 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল দেওয়া আছে। মোটরসাইকেল ধাক্কানো শুরু করে দিছে। বোতলে আসলে আর কোনো ফুয়েল নাই, গোড়ার ফুয়েলও দেখা যাচ্ছে একেবারে শেষ। আর মনে চালাইতে পারবো না, অবস্থা এখন বেশি খারাপ হয়ে গেছে। এই স্টার্টই বন্ধ হয়ে গেছে।
স্টার্টই বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, একটু ট্রাই করি। না, একবারে শেষ। ঠিক আছে, তাহলে এবার রিডিংটা চলে আসছে 17,390.8 কিলোমিটারে, 17,390.8। এখানে এসে 100 ml অকটেন শেষ হইল। তো ভিউয়ার্স, 100 ml অকটেন দিয়ে যখন আমি এই হোন্ডা সিবি শাইন 125cc কমিউটার মোটরসাইকেলটি চালানো শুরু করি, তখন মিটারের রিডিংটা ছিল 17,385.4 কিলোমিটারে। আর যখন 100 ml অকটেন পুরোপুরি শেষ হয়ে মোটরসাইকেলটির স্টার্ট একবারে বন্ধ হয়ে যায়, তখন মিটারের রিডিংটা চলে আসে 17,390.8 কিলোমিটারে। তার মানে 100 ml অকটেন দিয়ে এই মোটরসাইকেলটি আমি সর্বমোট চালাতে পেরেছি 5.4 কিলোমিটার। তার মানে 1 লিটার অকটেনে এই মোটরসাইকেলটি আমাকে মাইলেজ দিল 54 কিলোমিটার। হাতির ঝিলের মতন রাস্তায় অকটেন দিয়ে এই যে আমি 54 কিলোমিটার মাইলেজ পেলাম, তো আমি আসলে এটার প্রতি সন্তুষ্ট প্রকাশ করছি। পেট্রোলে ছিল 44 কিলোমিটার, আর অকটেনে 10 কিলোমিটার বেড়ে দাঁড়িয়েছে 54 কিলোমিটারে। তো এখন বিষয়টা হচ্ছে, পেট্রোল এবং অকটেন কোনোটাই আসলে ওইভাবে গণনার বিষয় না। গণনার বিষয় হচ্ছে যে ওনার্স ম্যানুয়ালে কি বলা আছে। তো এইটার ইঞ্জিন হচ্ছে কিন্তু BS4। তো BS4 ইঞ্জিনের মোটরসাইকেলে কোম্পানি থেকে সাধারণত রিকমেন্ড করা হয় পেট্রোল। তো এইটার মধ্যেও কিন্তু কোম্পানি থেকে রিকমেন্ড করা আছে পেট্রোল, যেহেতু BS4। তো যাই হোক, পেট্রোলে মাইলেজটা অকটেনের তুলনায় বেশ খানিকটা কম পাওয়া গেছে। তো আমি অবশ্যই অকটেনে মাইলেজের রেজাল্টের প্রতি সন্তুষ্ট প্রকাশ করছি। আর আমি তো আসলে চালাইছি হাতির ঝিলের রাস্তায়, একদম পুরো ফাঁকা রাস্তা ছিল, কোথাও কোনো যানজট পড়ে নাই। এবং যানজট না থাকলে কি হবে, আমি কিন্তু ইঞ্জিনটার মধ্যে যতটুকু প্রেশার দেওয়া সম্ভব হয়েছে ততটুকু প্রেশার দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং ফাঁকা রাস্তা হওয়া সত্ত্বেও হাতির ঝিলের রাস্তায় আমি যে মাইলেজের রেজাল্টটা পেয়েছি পেট্রোল এবং অকটেনে, দুইটা রেজাল্টের প্রতি কিন্তু আমি সন্তুষ্ট প্রকাশ করি। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটা। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন এবং ট্রাফিক আইন মেনে চলবেন। খোদা হাফেজ।